তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একটা ভিডিও শ্যুট করব বলে স্বাধীনতা দিবসের জন্য। এখন বাজে 11টা 1, 9টা 9:30 সেজেছি আমি। আমার ভিডিও শ্যুট কমপ্লিট। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আগস্টের 14 তারিখ। অনেকদিন পর একটা ভিডিও শ্যুট করছি। লাস্ট করেছিলাম মনে হয় 9 তারিখ হবে হয়তো। তো ভিডিও শ্যুট করতে তো এখন ভালোই লাগে না, কেন কি সবটাই তো তোমাদেরকে বলেছি। তো ভালো আজকে একটা জায়গায় যাব, তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি। আর সারাদিন যা যা করবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, উঠে পড়েছি, এখন 7টার মতন বাজে। আর হচ্ছে বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো। তোমার বাবা ভাই এখনও ফোন করেনি, কখন করবে জানি না। তো সামনে তো 15ই আগস্ট, সামনে বলতে কালকে। তো এখন তো একটু মানে ডিউটির প্রেশার থাকেই, তোমরা জানো। যাদের বাড়িতে মানে ফৌজি রয়েছে তারা তো জানি। তো যাই হোক, চলো বিছানাটা তুলে নিই। আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি। আর তারপরে যে দেখতে পাচ্ছ লেবু জলটা খেয়ে নিলাম। আর আজকে আমি ফ্রেশ না হয়ে মানে একদম বাসি পেটে জলটা খেয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, সকাল সকাল কি বলতো, মা চা বসিয়েছিল আর তখন হচ্ছে আমাকে লেবু জলটা করে দিয়েছে। তো ভাবলাম খেয়ে নিই, নয়তো আবার মুখ টুক ধুয়ে আসতে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে, এটা ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য আগে খেয়ে নিলাম। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ কি রয়েছে বাটিটা, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো কুমড়োর ফুল। কার কার কুমড়োর ফুলের বড়া ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করবে। দারুণ লাগে, বিশ্বাস করবে না। মানে বেগনি যতটা টেস্টি লাগে তার থেকেও বেশি টেস্টি লাগে যদি এই কুমড়োর ফুল দিয়ে বেগনি করা যায়। অসম্ভব টেস্টি লাগে। তো দেখো কতগুলো মা নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে আজকে বড়া বানাবে বেসন দিয়ে। ভীষণ খেতে ভালো লাগে। যারা যারা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই কিন্তু একবার খাবে, তারপরে বলবে হ্যাঁ দিদিভাই তো ঠিক কথাই বলেছিল, দারুণ টেস্টি হয়, দারুণ। তো যাই হোক, এইদিকে দেখো তারপরে চলে আসলাম ফ্রেশ হতে। আর আজকে না হচ্ছে আমি একটা ভিডিও শ্যুট করব, 15ই আগস্টের আগের দিনের ভিডিও। এটা এত লেট করে আপলোড করছি বলে তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না। তোমাদেরকে তো আগের দিন ব্লগ আমি বলেইছি সবটা কি হয়েছে না হয়েছে। তো এটা আমি 14 তারিখে শ্যুট করেছিলাম এই ব্লগটা, 15ই আগস্টের দিন এগুলো পোস্ট করব বলে। রিলসগুলো তো পোস্ট করে দিয়েছি, তোমরা দেখেছো, কিন্তু ব্লগটা আপলোড হতে লেট হয়ে গেল, এটাই যা। তো সকাল সকাল একদম পুরো ব্রেকফাস্ট বলতে চা আর একটু বিস্কুট খেয়ে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ বিকালের ভরসা তো এখন একদম করা যাবে না, রোজ বিকালে ঝড় বৃষ্টি লেগেই রয়েছে। আমি রেডি হয়ে গেছি একটা ভিডিও শ্যুট করব বলে স্বাধীনতা দিবসের জন্য। তো এরকমভাবেই পড়েছি। আমার কাছে আর সেভাবে কোনো ব্যবস্থা ছিল না। আর আমি অর্ডার করতে যাচ্ছিলাম ড্রেস, কিন্তু সেটা আসছিল অনেক লেটে, 18ই আগস্ট। তো সেই জন্য হচ্ছে আর অর্ডার করলাম না। আমার কাছে যেগুলো ছিল এটা দিয়ে সুন্দরভাবে করে নিলাম। তো কেমন লাগছে বলবে। চলো কিছু ভিডিও শ্যুট করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমার ভিডিও বানানো কমপ্লিট। দেখতে পাচ্ছ কেমন দুপুর রোদ এখন। বিকালবেলায় কালকে সাজতে গেলাম, বৃষ্টি চলে আসলো, সেই জন্য বিকালে ভরসা নেই। এখন বাজে 11টা 1, 9টা 9:30 সেজেছি আমি। আমার ভিডিও শ্যুট কমপ্লিট। ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে। আর দেখো মাথার উপর রোদ একদম পুরো চমচম করছে। চলো নিচে যাই, আর 2-1টা শ্যুট বাকি আছে, নিয়ে নেবো, তারপরে কমপ্লিট। চলো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে। এই দুপুর রোদের মাঝে আজকে ভিডিও শ্যুট করেছি। আমার অবস্থাটা জাস্ট একবার দেখো। আর আজকে সেই পরিমাণে রোদ হচ্ছে। তো এবার দেখো নিচে চলে এসেছি, নিচে কিছু শ্যুট রয়েছে সেগুলো নিয়ে নেব, তারপরে কমপ্লিট হয়ে যাবে। সকালে খাবার দাবার কিচ্ছু খাইনি, জাস্ট একটু চা বিস্কুট খেয়ে আমার কাজ চলছে। মানে এত কষ্ট করে শ্যুট করি সেটা আমরাই জানি। তো কি বলো তো, আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ আজকে এক জায়গায় যাব। তো সেই জন্য আরও একটু তাড়াতাড়ি শ্যুটটা করে নিলাম। 12টা বাজতে চললো, এখনও হচ্ছে আমার খাওয়া দাওয়ার কিছুই হয়নি। খাওয়া দাওয়া করবো, তারপর আজকে আবার হচ্ছে যাবো একটা জায়গায়। তো সেখানে এই যে সোনার জিনিসটা আনতে যাব। তো বেরিয়ে পড়বো 2টোর দিকে। এখন 12টা বাজে, এখনও স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি, রেডি হব। আমার রুমের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই। ওই যে দেখো সব সাজের জিনিস ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমি নিজে এখনও ফ্রেশ হইনি। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, 12টা বাজতে চললো। চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পরে আবার কথা হবে। এখনও অনেক কাজ রয়েছে আমার হাতে, চলো তাড়াতাড়ি যাই। দেখো জাস্ট মানে এখানে মনে হচ্ছে যুদ্ধ হয়ে গেছে আমার কসমেটিক্সের সঙ্গে। আর এই যে দেখো এখানে কিছু জুয়েলারি ছড়ানো ছিটানো, তারপরে শাড়ি টাড়ি সব খুলে এইভাবে রেখেছি।
কোনো রকমে নাকে মুখে গুছলাম। চলো এবার এগুলোকে ঝটপট করে গুছিয়ে নিই। কি অবস্থা জাস্ট দেখো, মানে একদিন শ্যুট করলে এরকমই হয়, চারিদিকে সব ছড়ানো ছিটানো থাকবে। কি বলো তো, তোমরা তো জাস্ট একটা শ্যুট দেখো, মানে ওই একটা 10 সেকেন্ডের রিল দেখো, আর সেই রিলের পেছনে কত খাটনি থাকে সেটা আমরাই জানি। এই যে দেখো, এগুলো এবার সব গোছাতে হবে, তারপরে যেগুলো পড়ি সেগুলো কেচে দেওয়া, তারপরে এই যে জিনিসপত্র গোছানো, প্রচুর খাটনি থাকে একটা শ্যুটের পিছনে। তোমরা জাস্ট রিলটুকুনিই দেখো। তো চলো গুছিয়ে নিয়ে থাকে। যারা প্রপারলি ভিডিও শ্যুট করে না, আর কিছু মানুষ রয়েছে যারা একদমই ভিডিও শ্যুট করে না, জাস্ট দেখে, তারা হয়তো ভাবে যে কত ইজি ভিডিও শ্যুট করা। আর যারা ওই কোনো রকমের ভিডিও বানিয়ে ছেড়ে দেয়, ভাবে খুব সহজে এইভাবে ভাইরাল হয়ে যাব। একটা প্রপার ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, অনেকটা। বিশেষ করে আমি যে এখন ফানি ভিডিওগুলো শ্যুট করি, 2-3টে লুক ক্রিয়েট করতে হয়, সেগুলোতে অনেকটা সময় যায়। তাই এগুলোর মর্ম যারা ভিডিও করে শুধুমাত্র তারাই বুঝবে। ভাবে এরা তো ভাইরাল হয়ে গেল, আমরা কেন পারছি না। তাদেরকে আমি একটা কথাই বলবো, কাউকে হিংসা না করে চেষ্টা করো, প্রত্যেকে পারবে। আর একটা কথা দেখবে, কে যে ইনকাম করে, অনেকে দেখবে হিংসা করে, এত ইনকাম করছে, কিন্তু যে ইনকামটা করে সে যে কতটা কষ্ট করে ইনকাম করছে সেই খোঁজটা কেউ রাখে না। হ্যাঁ, ভিডিও করতে অনেকে ভাবে হয়তো কোনো কিছুই, মানে কোনো সময় লাগে না, কোনো শ্রম লাগে না, একদম কিচ্ছু লাগে না, জাস্ট এমনিই হয়ে যায়। তো তাদেরকে আমার আর কিছুই বলার নেই। যাই হোক, এদিকে দেখো এবার সব কিছু গুছিয়ে রাখছি। আর আমার এই বাড়িতে তো ড্রেসিং টেবিল নেই, তো সব কিছু আমার ছোটো থেকেই শোকেসের এখানেই থাকে। ভাবছি আমার ওই পাশের রুমে একটা ছোট্ট দেখে, মানে কম সময়ের মধ্যে একটা ড্রেসিং টেবিল নেবো, কারণ তোমাদের দাদাভাই আসলে ওই রুমটা থেকে এই রুমে চট করে আসতে চায় না। তো ওই ছোট্ট একটা আয়না রয়েছে, সেটাতেই ও মাথা আসটায়। এই রুমে একটা এত বড় আয়না রয়েছে, এখানে আসে না। তো সেই জন্য ওর জন্য আমাকে আরোই নিতে হবে। পাশের রুমটার জন্য একটা ড্রেসিং টেবিল খুব তাড়াতাড়ি নেবো ভাবছি, আর একটা আলমারি, কারণ জামা কাপড় রাখার জায়গা নেই। অ্যানিভার্সারিতে যত গিফট পেয়েছি কোথায় যে রেখে দিয়েছি জানি না। তারপরে পুজো শপিং করব, সেগুলো কোথায় রাখবো তারও কোনো ঠিক নেই। তো দেখা যাক কী করি। এই যে দেখো সব কিছু গোছাচ্ছে, তোমাদের দাদাভাই সানগ্লাসটা হাতে পেয়ে গেল। তো এইদিকে দেখো সব কিছু গুছিয়ে স্নান টান সেরে নিয়েছি। আর একটু লেট হয়ে গেছে, ভেবেছিলাম 2টোর মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আমার বেরোতে বেরোতে 3টে বেজে গেল। রোদে রোদে আমি শ্যুট করেছি, সেই জন্য মাথাটাকে আরেকবার ওয়াশ করে নিলাম, নয়তো কালকেরই হেয়ারটা ওয়াশ করা ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমার ওই দাদাটা আমাকে স্কুটি করে হচ্ছে মোড়াগাছা পর্যন্ত দিয়ে আসবে, ওখান থেকে আমি একটা টোটো ধরে নেব, বাসে আর যাব না। তো ওখান থেকে সোজা চলে যাব বিন্দিদের বাড়ি, তারপরে ওখান থেকে একসঙ্গে বিন্দি, আমি, আমার দিদি 3জন মিলে চলে যাব মাসির বাড়ি, মানে বিন্দির দিদার বাড়ি, ওটা হচ্ছে আমার মাসি। তো এই যে দেখো চলে এসেছি বিন্দিদের বাড়ি। আর এসে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, এরা রেডিও হয়নি এখনও, তো আমাকে একটু আগেই আসতে বলেছিল, তার জন্য আরোই চলে এসেছি। এই যে দেখো ওরাও যাবে, তো একসঙ্গে চলে যাব। আর একা একা চট করে যাই না মাসির বাড়ি, মায়ের সঙ্গেই যাই, মা অনেক দিন হয়ে গেল যায়নি। তো যাই হোক, এইদিকে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি কখন বৃষ্টি থামবে বলে, আর এরা এখনও রেডি হয়নি। তো বিন্দিকে তো আমি সবসময় জ্বালাই, আর ও কি জানো তো, সবসময় মানে আমি ওকে জ্বালাই, তো রেগে যায় আমার উপর, আবার আমাকে এত ভালোবাসে, শিল্পী মাসিকে ছাড়া যাবে না। তো এই যে দেখো, যাই হোক, তো দেখো আমরা দুজন এখন খুনসুটি করছি আর ওয়েট করে আছি কখন বৃষ্টিটা থামবে, তারপরে বেরোবো। দেখতে দেখতে কিন্তু অনেকটা বেলা চলে গেছে, এখন না বিকালের ভরসা একদম কিচ্ছু করা যাবে না, কোথাও যাওয়ার জন্য বিকালের ভরসা করা যাবে না, ভিডিও বানানোর জন্য বিকালের ভরসা করা যাবে না, নয়তো এই অবস্থাই হবে। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, তারপরে বৃষ্টিটা একটু থামলে তো আমরা চেপে পড়েছি টোটোতে। এখান থেকে খুব একটা বেশি সময় লাগে না, ওই মিনিট 25 এরকম লাগে। তো আমি যাচ্ছি হচ্ছে তিলকপুর, কারা কারা নামটা শুনেছো কমেন্ট করবে, দইয়ের বাজারের ওই সাইডে। তো ওখানেই হচ্ছে আমার মাসির বাড়ি, পিসির বাড়ি রয়েছে, মামার বাড়ি রয়েছে, দিদির বাড়ি রয়েছে, অনেক অনেক কিছু, এক জায়গায় গেলে সব মানে ঘোরা হয়ে যায়। তো এই যে দেখো এখন এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, এখনও ধুবুলিয়াতেই রয়েছে কিন্তু। তো চলো টুকটুক করে চলে যাব। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 2 দিনের জন্য, মানে যেদিন যাচ্ছি সেই দিন আর তারপরের দিন চলে আসতাম, কিন্তু সেই ছুটিটা আমার একটা লম্বা ছুটি হয়ে গেছে। একা একা কেউ বাড়ি আসতে দিচ্ছিল না, দিদি বললো যে আমার সঙ্গে একবারে রবিবারে বাড়ি যাবি, তো ওদের সঙ্গেই একবারেই এসেছি। কি বলো তো, একা একা এখন যা রাস্তাঘাটের পরিস্থিতি তোমরা তো সব কিছু জানো, সত্যি কথা বলতে দিনের বেলায় বেরোতেও ভয় লাগছে, রাত তো ছেড়ে দাও। তো যাই হোক, এইদিকে দেখো টোটো ছেড়ে দিয়েছে আবার। তো চলো এবার টুকটুক করে যাই। চট করে আমি কোথাও গিয়ে কিন্তু এতদিন থাকি না, খুব জোর হলে 2 দিন, কিন্তু এইবার গিয়ে আমার অনেক দিন থাকা হয়ে গেল। তারপর আবার এক্সাম ছিল, সেই একটা টেনশনে ছিলাম, কিন্তু আসার দিন জানলাম যে এক্সাম পিছিয়ে গেছে। আর আমরা কিন্তু ওইখানে প্রচুর ফানি ভিডিও শ্যুট করেছি, আমি, দিদি, জিজু, বিন্দি, আমরা সবাই মিলে। তো তোমরা ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। আর ওদের ফানি ভিডিওগুলো বাপ্পাদিত্য ঘোষ বলে একটা পেজ রয়েছে ফেসবুকে, তো ওই পেজে তোমরা দেখতে পেয়ে যাবে, যাও গিয়ে ফলো করে রেখো।
যাই হোক, এইদিকে দেখো রাস্তায় যেতে যেতে কত সুন্দর লাগছে এই পরিবেশটা। দেখো চারিদিকে শুধু ধান গাছ, আর রাস্তার অবস্থাটা জাস্ট দেখো। এখন কি বলতো, পাট তো কাটার সময়, তো ওই ট্রাক্টরে করে জমি থেকে পাট তোলা হয় পুকুরে বা জলে নিয়ে যাওয়ার জন্য। তো এই বৃষ্টি হয়েছে, পুরো ট্রাক্টরে কাদাগুলো রাস্তায় ভর্তি। তো যাই হোক, রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, বাইক চালিয়ে আসতেও ভয় লাগবে, যার জন্য আমি স্কুটি নিয়ে আসলাম না। আর এখানটা আগে বাঁশের ব্রিজ ছিল, জল বেড়ে যাওয়ার কারণে ব্রিজটাকে এখন তুলে দেওয়া হয়েছে, জল কমলে আবার ব্রিজ দেওয়া হবে। যখন জল বেড়ে যায় তখন নৌকা দেওয়া হয়। এই যে দেখো, আর এই নৌকা পার হয়ে জানো তো আমরা 2 টাকা ভাড়া দিয়ে, এখনও কোথাও রয়েছে কমেন্ট করবে তো, এখানে রয়েছে। তো এই যে দেখো খুব সুন্দর লাগছে, দেখো দৃশ্যটা কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও একটা পরিবেশ। ওই যে দেখো চলে এসেছি এই পারে। তোমাদের দাদাভাইদের বাড়ি যেতে গেলে যে ঘাটটা পার হই, ওটার থেকেও কিন্তু এটা ছোট, মানে একদম ছোট্ট একটা নদী। তো পার হয়ে চলে আসলাম। আর এই ঘাট পেরিয়েও এখনও অনেকটা যেতে হবে, অনেকটা বলতে 10 মিনিট মতন। হেঁটে গেলে হয়তো আরও বেশি সময় লাগবে, 20 মিনিট বা 25 মিনিট মতন সময় লেগে যাবে। স্কুটিতে হয়তো 10 মিনিট মতন লাগবে। তো আমার মেসোমশাই আসবে, তো ওখানের থেকে আমরা বাইকে করে চলে যাব, বাইক না স্কুটিতে করে, 3 জনই চেপে চলে যাব আর কি। কিন্তু রাস্তাঘাটের এখন যা পরিস্থিতি, বিশেষ করে কাদা, পাকা রাস্তাতেও প্রচুর কাদা, সব ওই জমির কাদা রাস্তাতে। আর কি জানো তো, আমি স্কুটি এতদিন থেকে চালালেও এই নৌকার রাস্তাতে আমি স্কুটি চালাতে একদম মানে ভালোবাসি না, খুব ভয় লাগে, নার্ভাস লাগে, বিশেষ করে গাড়ি তুলতে আর নামাতে। আমি আজ পর্যন্ত কোথাও একা একা কোনো নৌকাতে গাড়ি তুলিও নি, নামাইও নি, ভীষণ ভয় লাগে, কেন জানি না। মনে হয় এমন হয়তো কিছু হবে, গাড়িটা হয়তো জলে পড়ে যাবে, সেই ভয়ে আমি নৌকাতে কোনো দিনও একা একা গাড়ি তুলি না, আমি একা কোথাও যাই না নৌকার রাস্তা হলে। যাই হোক, এদিকে দেখো তারপরে চলে এসেছিলাম বিকাল থাকতে থাকতে মাসির বাড়ি। তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, সন্ধ্যাবেলায় আবার ভিডিওটা শ্যুট করছি। তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো ওর সঙ্গে বাইরে এসে কথা বলছিলাম। তো দেখো আমরা এসেছি এই যে ফুটো বোতল নিয়ে ভিডিও শ্যুট করব বলে। এই যে দেখো, আর ওই যে লাইট, তো এখানে আমরা ভিডিওটা শ্যুট করবো, চলো। এই যে দেখো বোতল। এই ভিডিওটা তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে শ্যুট করার জন্য, কিন্তু কি বলতো, লাইট পাচ্ছিলাম না ঠিকঠাক। তখন ভেবেছিলাম মাসির বাড়ি তো যাবোই, তো বাড়ির সামনে বড় একটা লাইট আছে, তার নিচে ভিডিওটা বানাবো, যেমন ভাবনা তেমন কাজ, তাই এখানে এসে ভিডিওটা করে নিলাম। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।